কিন্তু 13 তারিখ, 13 তারিখের দিনকেও রয়েছে মকর সংক্রান্তি, কালকে রয়েছে প্রপার মকর সংক্রান্তি। মানে আজকে পিঠে করতে হয়, কালকে পিঠে করতে হয়, কালকে সেদ্ধ পিঠে, আজকে ভাজা পিঠে, সরু চাকলি এইসব করতে হয়। কিন্তু বেসিক্যালি আমার দিদি যেহেতু বাইরে গেছে তো মাসিকে পায়েস ভাজা পিঠে করতে হবে, কারণ সেদ্ধ পিঠে করা যাবে না 1 বছর না হলে, বলে অনেকেই বলে। তো মাসি সেটাকে মানাটাই উচিত, কারণ দিদি বাইরে থাকে। তো সেদ্ধ পিঠে মামি করে নিয়ে যাবে, মানে কেউ করে মা করে নিয়ে যাবে, সেটা খাওয়া যাবে, কিন্তু নিজের হাতে করে কাউকে দেয়া যাবে না। ভাজা পিঠা করতে পারবে মাসি, পায়েস করবে, এগুলো করবে, আদার্স সব কিছুই করতে পারবে, কিন্তু সেদ্ধ পিঠা করতে পারবে না। আমার গলাটা ধরে যাচ্ছে, কারণ শীতকালে যত আমি স্নান করছি, মানে বেলায় বা সিরাম মেখে স্নান করেছি, গলা পুরো ধরে গেছে। আর গোপালকে আমি মা চান করিয়ে দিয়েছি, ওকে খেতে দেবো, পুজো করবো, তারপরে বেরোবো। আমার একটা ভিডিও অলরেডি এডিট করা হয়ে গেছে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি রানী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী টাইম স্টোরি। তো আজকে কিন্তু বেসিক্যালি ঠান্ডা নেই, ঠান্ডা অনেকটাই কম, অনেকটাই মানে তুলনামূলকভাবে অনেকটাই কম। তো যাই হোক, চলো কলেজে গিয়ে তারপর দেখাচ্ছি। আর মা কি রান্না করেছে সকাল সকাল উঠে সেটা তোমাদের দেখাই। মা এখানে কাটছে হচ্ছে, আজকে হবে বাঁধাকপি, ডাল হবে, আলু বাঁধাকপির জন্যই তো বাঁধাকপি হবে। আর এখানে বাঁধাকপি ভাপাতেও দিয়ে দিয়েছে, ভাপাতে বসিয়ে দিয়েছে। উচ্ছে ভাজা হবে, আমি খেয়ে যাবো আলু সেদ্ধ আর ভাত। মাখন খাবো না আমি আজকে। তো যাই হোক, পুজোটা করি, তারপর বেরোচ্ছি, মানে বেরোনোর আগে তোমাদের দেখা। আমি, দেবা, আর এদিকে আছে বিদিতা। এবার তো খোল না, ও ক্যামেরার দিকে লজ্জা পায়। যাই হোক, এই হচ্ছে একমাত্র ক্যামেরায় লজ্জা পায়, এছাড়া কেউ পায় না। তুই পাস? একদমই পায় না। বল কেমন লাগছে প্রথম বছরে এসে, কলেজে এসে? খুবই ভালো লাগছে। ও আমাকে ফোন করেছে তাড়াতাড়ি আয়, তাই তাড়াতাড়ি চলে এসেছি। না, আমি তাড়াতাড়ি ফোন করিনি। আসছে, আসুক, তারপরে ক্লাসে যাবো। তো 12টায় ক্লাস, মানে আমারও 12টায় ক্লাস, আবার 1টায় ক্লাস। 12টায় কি ক্লাস? 12টায় বাংলা, বাংলা। আর 1টায় হচ্ছে 12টায় কোথায় বাংলা? 1টা থেকে তো মায়ের পিঠে বানানোর যে প্রস্তুতি, সেগুলো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এখানে অলরেডি বাপি নিয়ে চলে এসছে গুড়, তারপর মৌরি, জিরে, এটা হচ্ছে কালো জিরে, এটা হচ্ছে মৌরি, পাটালি, আর এখানে রয়েছে সুজি, 2 প্যাকেট সুজি, আর এটা রয়েছে ময়দা, আর ওটা রয়েছে চিনি, আর এটা কি দই মৌরি, আর এটা কি ময়দা। ময়দা দিয়ে কি হবে? এখন হবে ভাজা পিঠে। ব্যাটার অলরেডি এখানে গোলা হয়ে গেছে, এর মধ্যে দিয়েছে ময়দা, তারপরে সুজি, আর কেন ময়দা আর চালের গুঁড়ো আর সুজি দাওনি? এইটা বানানো হচ্ছে আজকে পিঠে। এতে বানাবে আস্তি পিঠে? যাই হোক, এখানে হবে আস্তি পিঠে, আর হবে ভাজা পিঠে, আর হবে সরু চাকলি। এতগুলো পিঠে করতে গিয়ে তোমার হালাত কি হয় বলো তো মামি? এইটা থাক, বলবো না। এটা আমার দিদি ভাইয়ের খুব প্রিয় পিঠে, ভাজা পিঠে আমার দিদি ভাই খুব ভালো করে। আর দাদুর মতো সেই ছোট ছোট এরকম এ করতো, বলো, নারকলের পুর দিয়ে পুলি পিঠে করতো, সেটাও খেতে খুব দারুণ। এখন হচ্ছে 7টা বাজে, দিদিভাইকে ফোন করারও টাইম হয়ে গেছে। দিদিভাইকে ফোন করতে হবে, করে জিজ্ঞাসা করতে হবে ওরা এখন লাঞ্চ ব্রেক, মানে ওখানে বাজে এখন ওই 2টো 2:30 মতো। বাহ, কি সুন্দর গো! এরকম গোল গোলই হবে পিঠে। আমি একটা ছাড়বো।
মানে সরি, আজকে পিঠে কিন্তু অলরেডি একটা হয়ে গেছে, আর আর একটা এখানে কড়ায় বসাতে দেওয়া হয়ে গেছে। এটা কেমন হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট শেয়ার কমেন্ট করো। সি ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।